এইটা ছিল বৃহস্পতিবারের ভ্লগ। তো এই বছর তো আমি ডিসাইড করেছি যে প্রত্যেক বৃহস্পতিবারে যদি সময় হয় তাহলে ঠাকুরকে পুজো দেওয়ার আগে নিজের হাতে প্রসাদ বানিয়ে পুজো দেব। তো আমি রান্নাবান্না কমপ্লিট করে গ্যাসটাকে ভালো করে মুছে রেখে দিয়েছিলাম, দিয়ে স্নানে চলে গেছিলাম। স্নান করে এসে আমি আজকে ভেবেছি যে ঠাকুরকে মুগ ডালের হালুয়া বানিয়ে দেবো। জানো, এখন তো মাম পাপা আমার কাছে আছে, তো আমার না খুব একটা অসুবিধা হচ্ছে না। আর আজকে রোদটা দারুণ উঠেছে, কিন্তু ঠান্ডাটাও তেমনি জানো। আমি যতক্ষণে প্রসাদটা বানাচ্ছিলাম ততক্ষণে মাম যেন ইনকাকে স্নান করিয়ে রেডি করে দিয়েছে। ওর খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। মাম পাপা আমার কাছে থাকলে যেন আমার অনেকটা কাজ এগিয়ে দেয় এবং আমাকে প্রচণ্ডভাবে হেল্প করে সব কিছুতে। আমাকে তো কিছু করতেই দেয় না এখানে। মাম পাপা যখন চলে যায় না, যেন আমি প্রচণ্ডভাবে স্ট্রাগল করি সব কিছু নিয়ে। আর যখন আমি ফোনে এই গল্পগুলো মামকে বলি যে মাম জানো আজকে আমার লাঞ্চ করতে অনেক লেট হয়েছে কারণ আমি পেরে উঠতে পারিনি, তখন মাম বলে যে ঠিক আছে, তুমি আর 2 দিন সবুর করো, আমি আবার তোমার কাছে যাব, তোমাকে অনেকটা হেল্প করে দেব। শ্বশুর শাশুড়ির ভালোবাসা মনে হয় এমনই হয়। অ্যান্ড টাচউড, ঠাকুরের কাছে আমি সত্যিই থ্যাঙ্কফুল যে আমি একটা এত ভালো ফ্যামিলি পেয়েছি। আর জানো, যতক্ষণ না আমি এই হালুয়াটা বানাচ্ছিলাম ততক্ষণ পাপা বাজারে গিয়ে যেন ঠাকুরের জন্য ফুল নিয়ে এসেছিল, কারণ অভিষেককে বলেছিলাম ওনা ভুলে গেছে আনতে। সব কিছু রেডি করে আমি ঠাকুরকে দিয়ে দিলাম এবং ঠাকুরকে একটু স্নান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে ধূপকাঠি মোমবাতিটা জ্বালিয়ে দিলাম। আজকের ব্লগটা না এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবেই সাপোর্ট করে যেও। টাটা। Wow.